আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 18 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে? ঘ 4.10%। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.10%। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? গ নাটোর। উত্তরা গণভবন অবস্থিত নাটোরে। সম্প্রতি কোন দেশে প্রাণঘাতী মারবার্গ ভাইরাস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে? খ তানজানিয়া। মার্কবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তানজানিয়ায়। 2025 অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক কোন দেশ? গ মালয়েশিয়া। 2025 অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক মালয়েশিয়া। বিপুলা পৃথিবী গ্রন্থটির রচয়িতাকে? গ ডক্টর আনিসুজ্জামান। বিপুলা পৃথিবী গ্রন্থটির রচয়িতা ডক্টর আনিসুজ্জামান। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ঘ যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ঘ যুক্তরাষ্ট্র। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসআই এর বর্তমান চেয়ারম্যানকে? ঘ মমিনুল ইসলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসআই এর বর্তমান চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম। জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলরকে? ঘ অটো ভান বিসমার্ক। জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর হলেন অটো ভান বিসমার্ক। বোয়ার যুদ্ধ বোয়ার ওয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খ দক্ষিণ আফ্রিকা। বোয়ার যুদ্ধ বোয়ার ওয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? গ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। উত্তরা গণভবনের অপর নাম গভর্নর হাউস। উত্তরা গণভবনের অপর নাম গভর্নর হাউস। বর্তমানে দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা। অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল 2016 থেকে 2030। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল 2016 থেকে 2030। 18 শতকের বাংলার চিঠি গ্রন্থের রচয়িতা জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। 18 শতকের বাংলার চিঠি গ্রন্থের রচয়িতা জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। সম্প্রতি ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হয় দোহা কাতার। সম্প্রতি ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন হয় দোহা কাতার। এইচটিএস এর পূর্ণরূপ হায়াত তাহরির আল শাম সিরিয়া। এইচটিএস এর পূর্ণরূপ হায়াত তাহরির আল শাম সিরিয়া। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপটি নিষিদ্ধ করেছে? টিকটক। সম্প্রতি যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করেছে। বিশ্বে ধূমপানজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুহার পাকিস্তানে। বিশ্বে ধূমপানজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুহার পাকিস্তানে। বঙ্গীয় আইন পরিষদ কবে গঠিত হয়? 18 জানুয়ারি 1862। বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয় 18 জানুয়ারি 1862। কবি আজিজুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? কুষ্টিয়া। জন্ম 18 জানুয়ারি 1917। কবি আজিজুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? কুষ্টিয়া। জন্ম 18 জানুয়ারি 1917। ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস এর প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি কত নামতে পারে? 4.1%। ওরাও জাতিগোষ্ঠীর প্রধান বসতিস্থল কোথায়? বরেন্দ্র অঞ্চল। ওরাও জাতিগোষ্ঠীর প্রধান বসতিস্থল কোথায়? বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া রিও ভাইরাসের পূর্ণরূপ কি? রেসপিরেটরি এন্টেরিক আরফান ভাইরাস।
বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া রিও ভাইরাসের পূর্ণরূপ হল রেসপিরেটরি এন্টেরিক আরফান ভাইরাস। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? বাংলাদেশ। প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাংলাদেশের দীর্ঘতম নদী হল মেঘনা। নদী রক্ষা কমিশনের মতে পদ্মা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাংলাদেশের দীর্ঘতম নদী হল মেঘনা, কিন্তু নদী রক্ষা কমিশনের মতে পদ্মা। নেপালের সেনাবাহিনীকে বলা হয় গুর্খা। নেপালের সেনাবাহিনীকে বলা হয় গুর্খা। বিশ্বব্যাংকের মতে 2024-25 অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 4.1%। আগের বছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। আগের বছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের অর্থনীতির জন্য যে 5টি ঝুঁকির কথা বলা হয়েছে: উচ্চ মূল্যস্ফীতি, চরম ভাবাপন্ন আবহাওয়া, দূষণ, বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে 5.4%। বাংলাদেশ স্বাক্ষর করতে যাচ্ছে আন্তর্জাতিক নদী আইনে। দেশে প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম মুয়াজ্জিন খাদেমকে সরকার দেবে সম্মানী ভাতা। দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম মুয়াজ্জিন খাদেমকে সরকার দেবে সম্মানী ভাতা। 17 জানুয়ারি 2025 তারিখে রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির মেয়াদ 20 বছর। সম্প্রতি দেশের বৃহৎ যমুনা রেলওয়ে সেতুতে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে 6 জানুয়ারি 2025। সম্প্রতি দেশের বৃহৎ যমুনা রেলওয়ে সেতুতে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে 6 জানুয়ারি 2025। সম্প্রতি দেশে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্প্রতি দেশে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশ প্রথম কততম টেস্টে জয়লাভ করেছিল? 35তম। 10 জানুয়ারি 2005। বাংলাদেশ প্রথম 35তম টেস্ট জয়লাভ করেছিল 10 জানুয়ারি 2005। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলের সূত্রপাত হয় 7 জানুয়ারি 2025। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তাকারী জোট ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ ইউডিসিজি এর বর্তমান সদস্য দেশ কয়টি? 57টি। 2024 সালের শীর্ষ ফুটবলে সবচেয়ে বেশি গোল 62টি গোল করেন কে? ভিক্টর ইউকেরেস, সুইডেনের খেলোয়াড়। 2024 সালের শীর্ষ ফুটবলে সবচেয়ে বেশি গোল 62টি গোল করেন ভিক্টর ইউকেরেস, সুইডেনের ফুটবলার। তাসনিম কোন দেশের বার্তা সংস্থা? ইরান। তাসনিম ইরানের বার্তা সংস্থা। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনটি কী নামে পরিচিত? কামিকাজে। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনটি কামিকাজে নামে পরিচিত। লাদাখে নতুন 2 প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে কোন দেশ? চীন। লাদাখে নতুন 2 প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে চীন। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্থান পেয়েছে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বার্লিনাল ট্যালেন্টসে জায়গা পাওয়া বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার নাম কি? মাকসুদ হোসাইন। বার্লিনাল ট্যালেন্টসে জায়গা পাওয়া বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার নাম মাকসুদ হোসাইন। ফসচেক গঠনে সার জাতীয় লবণের পরিমাণ কত শতাংশ? 14%। ফসচেক গঠনে সার জাতীয় লবণের পরিমাণ 14%। জুলাই বিপ্লবে নিহত শহীদদের গেজেটভুক্ত তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রণালয়? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV প্রথম শনাক্ত হয় কত সালে? 2001 সালে। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026 সাল। দুর্নীতি দমন কমিশন দুদুকে নবনিযুক্ত মহাপরিচালককে? আবদুল্লাহ আল জাহিদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথাও অবস্থিত? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় জার্মানিতে অবস্থিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের
অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন 100 বছরের। 18 জানুয়ারি আজকের এই দিনে 1917 সালের 18 জানুয়ারি বাংলাদেশি কবি আজিজুর রহমান জন্মগ্রহণ করেন। 1917 সালের 18 জানুয়ারি বাংলাদেশি কবি আজিজুর রহমান জন্মগ্রহণ করেন। 1862 সালের 18 জানুয়ারি বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়। 1936 সালের 18 জানুয়ারি নোবেল বিজয়ী ইংরেজ লেখক রুডইয়ার্ড কিপলিং মৃত্যুবরণ করেন। 1919 সালের 18 জানুয়ারি প্রথম বিশ্বযুদ্ধ, ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়। 1956 সালের 18 জানুয়ারি জাপান জাতিসংঘে যোগদান করে। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? ক. আইন। গ্রিক দার্শনিক প্লেটো কয়টি গুণকে সদ্গুণ বলেছেন? গ. 4টি গুণকে। দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে কি বলা হয়? ঘ. খ এবং গ। খতে আছে সুবর্ণ মধ্যক, গতে আছে গোল্ডেন মিন। দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থটির রচয়িতা? খ. ইমানুয়েল কান্ট। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ প্রত্যয় কোনটি? ঘ. সুশাসন। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ 2025 আয়োজন দ্বিতীয়। আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সময়কাল 18 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025। স্বাগতিক দেশ হলো মালয়েশিয়া। অংশগ্রহণকারী দল 16টি, মোট ম্যাচ 41টি। কুইজ বলতে হবে ভিক্টোরিয়া ডেজার্ট, ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? ক. কানাডা, খ. পশ্চিম আফ্রিকা, গ. নর্থ আমেরিকা, ঘ. অস্ট্রেলিয়া। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।